উইকেট দেখে চোখ কপালে ওঠার দায়। এমন উইকেট যেখানে আউটফিল্ড আর 22 গজ আলাদা করাই দায়। টিম ম্যানেজমেন্টের একজন সদস্য অফ দ্য রেকর্ডে বলছিলেন, তারা 2003-এ যে উইকেট দেখেছিলেন তার চাইতেও এই উইকেটে ঘাস বেশি। বোঝাই যাচ্ছে কি অপেক্ষা করতে যাচ্ছে বাংলাদেশি ব্যাটারদের জন্য। তবে পেসারদের হয়তো খুশি হওয়ার কারণ আছে, একদম তাদের জন্যই যেন তৈরি করা ডারউইনের এই 22 গজ। তাসকিন, ইবাদত, মুশফিক তিন পেসারই উইকেট পরখ করে দেখলেন। 3 জনের মুখেই হাসি থাকাটাই বোধহয় স্বাভাবিক। ব্যাটারদের চ্যালেঞ্জ দিতে হবে, অন্যদিকে পেসারদের জন্য যেন না চাইতেই অনেক কিছু। এমন উইকেটে খেলা। ইবাদতের হয়তো মনে পড়বে মাউন্ট মঙ্গানুয়ে, সেই টেস্ট বাংলাদেশের জয়। নতুন করে ইতিহাস লেখা হবে ডারউইনে, সেটা হলে পেসারদেরই নিতে হবে গুরু দায়িত্ব। যেমনটা শুনছিলেন 2003 থেকে 2026 এই 2 উইকেটের মধ্যেও পার্থক্য আছে। 23 বছর আগের উইকেটেও ঘাস ছিল, পেসাররা দাপট দেখিয়েছে, তবে এবার সেখানে ঘাসের পরিমাণ আরও বেশি। বল আসবে মাথার উপরে, হয় লিফট করো নয়তো অ্যাটাকিং ক্রিকেট খেলো, এর বাইরে আর কিচ্ছু না। প্রতিপক্ষে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলহুড, প্যাট কামিংসের মতো পেসাররা আছেন। যদি শুরুতে ব্যাটিং করতে হয় তবে চ্যালেঞ্জটা আরও বেশি। প্রথম দিন এই উইকেটে বোলারদের জন্যই সবকিছু। তানজিদ তামিম, শান্ত, লিটন কিংবা অন্যরা কিভাবে প্রতিরোধ করতে পারে সেটাই এখন দেখার বিষয়। উইকেট দেখে মেহেদী হাসান মিরাজের খুব একটা খুশি হওয়ার কারণ নাই। স্পিনারদের জন্য এখানে চ্যালেঞ্জ। মিরাজ নিজেও হয়তো সেটা ভালো করেই জানেন, তার মূল রোলটাই হয়তো হবে ব্যাট হাতে, তাই একটু ব্যাটিং শ্যাডো করে রাখলেন। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন, ব্যাট হাতে এবার মূল ম্যাচে কিছু করে দেখানোর অপেক্ষা। সোজা কথা, উইকেটে ঘাস আছে, পেসাররা দাপট দেখাবে। এখন মাঠে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার অপেক্ষা। টস হতে পারে ভাইটাল। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।